এক দেশে ছিল রহস্যময় রাজ্য লিরিয়া, যেখানে বাস করত এক রাজকন্যা নাম রুবিনা। অন্যান্য রাজকন্যার থেকে আলাদা, রুবিনা জন্মেই এক অদ্ভুত শক্তি নিয়ে এসেছিল। সে ছিল জাদুকরী ক্ষমতার অধিকারী। রাজ্যের সবাই যেমন তার দজা ও সৌন্দর্যে মুগ্ধ ছিল, তেমনি তার জাদুর ক্ষমতার জন্য তাকে গভীর শ্রদ্ধা করে। একদিন সকালে রুবিনা রাজকীয় বাগানে তার জাদুর অনুশীলন করছিল। সে হাতের এক ঢেউজে ফুলগুলোকে ফুটিয়ে তুলতে পারত এবং প্রজাপতিদের চারপাশে নাচানোর মতো জাদুকর। কিন্তু একটি মন্ত্র ছিল যা সে এখনও আয়ত্ত করতে পারেনি, রূপান্তরের মন্ত্র, যা সাধারণ জিনিসকে জাদুময় করে তুলতে পারে। নিজেকে প্রমাণ করতে চেয়ে রুবিনা সেই মন্ত্রটি ফিসফিস করে পড়ল, এক টুকরো পাথরে মনোযোগ কেন্দ্রীভূত কর। সে তার জাদুকাঠিটি নাড়ল, আর হঠাৎ পাথরটি এক উজ্জ্বল স্ফটিকে পরিণত হল। রুবিনা আনন্দে অভিভূত হয়ে গেল, কিন্তু তার মনে হল রাজ্যের সীমানার বাইরেও জাদু শিখতে হবে। সেই রাতেই, যখন তারার আলো লিরিয়ার আকাশে ঝিকমিক করছিল, রুবিনা তার জাদুকরী চাদরটি গায়ে দিয়ে বাইরে পা বাড়াল। চাদরটি তাকে আড়াল করে রাজকীয় বাগান ও পাশের মন্ত্রমুগ্ধ বনে নিয়ে গেল। সে শুনেছিল বনের গভীরে একটি গুহা আছে, যেখানে প্রাচীন জাদুর জ্ঞান রক্ষিত আছে এবং জ্ঞানী আত্মারা গুহাটিকে রক্ষা করে। অনেকক্ষণ হাঁটার পর সে গুহার প্রবেশপথ খুঁজে পেল, যা একটি ঝর্ণার পিছনে লুকানো ছিল। গভীর নিঃশ্বাস নিয়ে রুবিনা ভিতরে প্রবেশ করার সাথে সাথে গুহার ভেতর থেকে এক কণ্ঠস্বর শোনা গেল, শুধু যারা পবিত্র হৃদয়ের অধিকারী তারাই প্রবেশ করতে পারবে। রুবিনার হৃদয়ে উত্তেজনায় কেঁপে উঠল। সে বলল, আমি আমার রাজ্যকে রক্ষা ও আনন্দ দিতে জাদু শিখতে চাই। সাথে সাথেই গুহার দেয়ালগুলো জ্বলজ্বল করে উঠল এবং সেখানে দেখা গেল আলোকিত বই ও ওষুধের বোতল। হঠাৎ এক ছোট আলোকিত প্রাণী আবির্ভূত হল, দেখতে যেন এক পরী ও পেঁচার মিশ্রণ। আমি আলেরা, এই গুহার রক্ষক। এখানে কেন এসেছ, যুব রাজকন্যা? মাথা কাত করে জিজ্ঞাসা করল সে। রুবিনা ব্যাখ্যা করল যে সে তার রাজ্যকে শক্তিশালী জাদু দিয়ে রক্ষা করতে চায়। আলেরা, মনোযোগ দিয়ে শুন। এই জাদু অর্জন করতে তোমাকে একটি পরীক্ষা দিতে হবে, বলল আলেরা, এবং তাকে গুহার আরও গভীরে নিয়ে গেল, যেখানে এক ধোঁধা ও অন্ধকার মিশে থাকা কুয়াশা ঘুরপাক খাচ্ছি। তোমার ভয়কে জয় করো, ফিসফিস করে বলল আলেরা। কুয়াশাটি রুবিনার এক অন্ধকার ছায়ায় পরিণত হল। সেই ছায়াটি তাকে উপহাস করতে লাগল, বলল যে সে যথেষ্ট শক্তিশালী নয়। প্রথমে রুবিনার মনে সংশয় দেখা দিল, কিন্তু তারপর সে তার পরিবার ও রাজ্যকে মনে করল, যারা তাকে ভালোবাসে এবং বিশ্বাস করে। সাহস সঞ্চয় করে রুবিনা তার জাদুকাঠি উঁচু করে দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার ভয়ের চেয়ে শক্তিশালী। এই কথাগুলোর সাথে সাথে ছায়াটি মিলিয়ে গেল এবং তার জায়গায় এক উজ্জ্বল দণ্ড দেখা দিল। আলেরা হাস, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, প্রিন্সেস রুবিনা। এই দণ্ডটি তোমাকে জ্ঞান ও শক্তি দেবে। রুবিনা আলেরাকে ধন্যবাদ জানিয়ে গুহা থেকে বেরিয়ে এল, তার হৃদয়ে নতুন এক শক্তি অনুভব কর। ভোরের আলো যখন ফুটল, সে লিরিয়ায় ফিরে এল, তার হৃদয়ে আনন্দে ভরে উঠল। তার নতুন জাদুকরী দক্ষতা ও সাহস নিয়ে রুবিনা প্রস্তুত ছিল যে কোনো বিপদ থেকে তার রাজ্যকে রক্ষা করতে। সেই দিন থেকেই রুবিনাকে শুধু লিরিয়ার রাজকন্যা নয়, প্রিন্সেস উইচ নামে ডাকা হতো, যিনি ছিলেন জাদু ও আলোর অভিভাব। আর সে রাজ্যে সুখে বসবাস করল, তার সাহস ও দজা দিয়ে রাজ্যবাসীর মন